গিয়ে শঙ্খ কুড়িয়ে আনবে এবং সেগুলি বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করবে। সেই মতো একদিন দুইজনে সমুদ্রে গেল। এক বন্ধু সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো একটি বড় আকারের শঙ্খ পাড়ের বালিতে আটকে আছে। তৎক্ষণাৎ প্রথম জন শঙ্খটি কুড়িয়ে নিল এবং আরো সামনের দিকে এগিয়ে চলল শঙ্খের খোঁজে। দ্বিতীয় বন্ধুটি তখনও কোনো শঙ্খ পেল না। সেও খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কতগুলো ছোট ছোট শঙ্খ সে দেখতে পেল, কিন্তু সেগুলি সে নিল না। বড় শঙ্খের খোঁজে সে আরো এগিয়ে যেতে থাকলো। এদিকে প্রথম বন্ধুটি ছোট ছোট শঙ্খগুলিও কুড়িয়ে এক জায়গায় জড়ো করলো। সারাদিন খোঁজাখুঁজির পর বাড়ি ফেরার পালা। প্রথম বন্ধুটির কাছে একটি বড় শঙ্খ এবং আরো কিছু ছোট শঙ্খ আছে, কিন্তু দ্বিতীয় জন বড় শঙ্খ পাওয়ার আশায় ছোট শঙ্খগুলি সে ফেলে এসেছে। ফলে দিন শেষে তার কাছে কিছুই নেই। বাজারে গিয়ে প্রথম বন্ধুটি বড় শঙ্খটি ২,০০০ টাকায় এবং ছোট ছোট শঙ্খগুলি ৬,০০০ টাকায় বিক্রি করল। অর্থাৎ তার মোট উপার্জন ৮,০০০ টাকা। কিন্তু দ্বিতীয় জনের উপার্জন শূন্য। দ্বিতীয় বন্ধুটি যদি ছোট শঙ্খগুলি ইগনোর না করে ওগুলো কুড়িয়ে নিজের কাছে রাখতো, তাহলে প্রথম বন্ধুটি ২,০০০ টাকা উপার্জন করলেও দ্বিতীয় বন্ধুটি ৬,০০০ টাকা উপার্জন করতে পারত। অর্থাৎ ছোট শঙ্খ বিক্রি করেও তার উপার্জন প্রথম বন্ধুর চাইতে বেশি হতো। কিন্তু বড় কিছুর আশায় ছোট বিষয়কে উপেক্ষা করে এখন তার উপার্জন শূন্য। আসলে আমরা প্রত্যেকেই এই দ্বিতীয় বন্ধুটির মতোই চিন্তা ভাবনা করি। জীবনে বড় কিছু অ্যাচিভ করতে গেলে ছোট ছোট বিষয়গুলির ওপর আগে ফোকাস করা দরকার।